यार 3 মাস হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, আমি যখনই তোমার কাছে আসতে যাই তুমি কোনো না কোনো বাহানা মানে আমাকে দূরে সরিয়ে দাও। একটা সত্যি কথা বলো তো শ্রুতি, যখন আমার প্রতি ইন্টারেস্টই ছিল না তখন আমাকে বিয়ে কেন করেছিলে? দেখো, আমার অ্যাডজাস্ট করতে একটু টাইম লেগে যাচ্ছে, তো এখানে আমি কি করতে পারি? টাইম মানে কত টাইম লাগবে? একটা সত্যি কথা বলো তো, তুমি কি অ্যাডজাস্ট করছো নাকি আমার প্রতি তুমি ইন্টারেস্টেড নাও? সুধি, সুধি, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? আসলে অফিসের কাজের জন্য 10 দিনের জন্য আমি বাইরে যাচ্ছি। 10 দিনের জন্য বাইরে যাচ্ছ মানে? তো তুমি আমাকে এটা একবার আগে বলার প্রয়োজন বোধ মনে করলে না? হ্যাঁ, তো আমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আছে, জানি তোমাকে বলবো, ওই জন্য তোমাকে বলিনি। হ্যাঁ, তো তুমি যে বাইরে 10 দিনের জন্য যাচ্ছ, আমি ঘরে একা কি করব? যেরকম ভাবে আমি 3 মাস কাটিয়েছি, তুমিও সেরকম ভাবে 10 দিন কাটিয়ে নাও। শোনো, প্রত্যেকটা কথা না এরকম ঠেস মেরে বলো না। ঠিক আছে, 1-2 দিন থাকতে থাকতে আমার ঠিক অভ্যাস হয়ে যাবে, আমি কাটিয়ে নেবো ঠিক। হ্যাঁ, এই 10 দিনে তোমার নিশ্চয় অভ্যাস হয়ে যাবে। আর টাকা পয়সা যদি দরকার পড়ে তাহলে আমাকে ফোন করো, আমি দিয়ে দেবো। ঠিক আছে, যাও। হ্যালো বেবি, শোনো না, আমি এখন ঘরে পুরো একা, আর আমার হাজবেন্ড 10 দিনের জন্য বাইরে চলে গেছে। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি আর তুমি অনেকটা টাইম কাটাবো। হ্যাঁ, রাখো। তুমি জানো, এই 3 মাস তোমাকে ছাড়া আমি ঠিক কিরকম ভাবে কাটিয়েছি? তোমাকে আমি অনেকটা মিস করেছি। আর আমাদের কাছে আজকে 10 দিন আছে, আর এই 10 দিন না আমি শুধু তোমার সাথেই থাকবো। আরে বাহ, তাহলে তুমি এরকম ভাবে করছো অ্যাডজাস্ট? ও তো ভালো হচ্ছে সত্যি যে আমার ফোনটা আমি ঘরে ফেলে এসেছিলাম, আর নাহলে তো আমি সত্যিটা দেখতেই পেতাম না। মাত্র 10 মিনিট হচ্ছে আমি ঘর থেকে বেরিয়েছি, আর তার মধ্যে তোমার বয়ফ্রেন্ড চলে আসলো ঘরে। কি এগুলো সত্যি? দীপ, তুমি এসব কি বলছো? তুমি যেটা ভাবছো না ওরকম কিছুই না। একদম চুপ সত্যি, আমি না নিজের চোখের সামনে সবকিছু দেখছি যে তোমাদের মধ্যে কি চলছে। আর একটা কথা বলে দিচ্ছি, নিজের পাস্টকে নিয়ে না নিজের ফিউচার কখনো খারাপ করতে নেই, আর তুমি সেই জিনিসটাই করছো। আসলে কি বলতো শ্রুতি, তোমাদের মতো মেয়েদের জন্য না এই সমাজটা নষ্ট হয়। আর তুমি কি ভাবছো যে তুমি ওর সাথে থেকে আমার ফিউচার নষ্ট করছো? একদমই ভুল ভাবছো শ্রুতি, তুমি যদি এটা ভেবে থাকো তাহলে একদমই ভুল। কারণ তুমি ওর সাথে থেকে তুমি নিজের ফিউচারটা নষ্ট করছো। যখন ওকে এতটাই ভালোবাসো, এতটাই যখন ঘরে নিয়ে আসার ইচ্ছা ছিল, তাহলে ওকে নিজের ঘরে নিয়ে যেত না। আমাকে বিয়ে করে আমার কেন ক্যারিয়ারটা নষ্ট করবে? আর শুধু একটা কথা বলবো, তুমি কি ভাবছো এ তোমার সাথে সারাজীবন থাকবে, এ তোমাকে বিয়ে করবে? একদমই ভুল ভাবছো। কারণ বিয়েটা মেয়েদেরকে না কেউ বিয়ে করে না, শুধু মজা নেয় আর মজা নিয়ে চলে যায়। আর তুমি কি ভাবছো ও আমাকে বিয়ে করবে না? শোনো, ও আমায় অনেক ভালোবাসে, আর আমি যদি এখনই ওকে বলি আমাকে বিয়ে করতে, ও রাজি হয়ে যাবে। বিকাশ, তুমি তোমায় ভালোবাসো বলো, তাহলে চলো এবার আমরা বিয়ে করে নিই, যখন সবটা জানাজানি হয়েই গেছে। পাগল নাকি? বিয়ে আবার তোমাকে? এখন বিয়েওয়ালা আমাকে বিয়ে করতে পারবো না, বা আমাকে কি আমি কি জবাব দেবো? হ্যাঁ, বিয়েওয়ালা আমাকে বিয়ে করেছি, আসলাম আমি। কি হলো সুধী, এটাই ছিল না তোমার বয়ফ্রেন্ড যার জন্য তুমি 3 মাস ধরে আমার সাথে অ্যাডজাস্ট করতে পারছিলে না? কি হলো, চলে গেল? আমি তোমাকে বলেছিলাম না সুধী যে বিয়েওয়ালা মেয়েদেরকে কেউ ভালোবাসতে পারে না, কেউ বিয়ে করতে পারে না? শুনলে না তো আমার কথা? আসলে কি বলতো সুধী, তোমাদের মতো মেয়ের সাথে না এরকমটাই ভাবা উচিত। আসলে যে মেয়েগুলো না দু নৌকায় পা দিয়েছিল না, তাদের নৌকা সবসময় ডুবে যায়। আর একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি 10 দিন পরে যখন বাড়িতে আসবো তখন যেন তোমাকে এই বাড়িতে না দেখি, কারণ তোমার মতো মেয়ের সাথে না অ্যাটলিস্ট আমি থাকবো না। তো প্লিজ আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আসছি আমি। দীপ, দীপ কথাটা শোনো।